সুন্নাতগুলো হারিয়ে যাবে। আখিরি জমানায় আমি রাসূলুল্লাহ আমার যে সমস্ত সুন্নাতগুলো বিলুপ্ত হয়ে যাবে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতের উপরে যদি আমল করতে পারে, আমার কোন উম্মতি ওই রকম একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি জিন্দা করতে পারে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। এই জমানায় যদি আল্লাহ নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে আমরা কি করতে পারি, জীবিত করতে পারি, তার মানে বাস্তবে আমলে আনতে পারি। আল্লাহ নবীর যে সমস্ত সুন্নাতগুলো হারিয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে, আপনারা লক্ষ্য করুন, এই যে রমজান শরীফের মাসে কিন্তু মুসলমানদের আসল রূপটা, আসল পরিচয়টা অনেকটাই কি অনেকটা দেখা যায়। স্বাভাবিকভাবে মুসলমানদের আপনার মসজিদের সঙ্গে সম্পর্ক রমজানের বরকতে বাড়ে না কমে? বলুন বলুন, বাড়ে। আল্লাহ পাকের শান রমজানের বরকতে যাদের মাথায় টুপি দেখা যায় না, আল্লাহ পাকের শান রমজানের বরকতে তাদের মাথায় কি টুপিটা ওঠে। আল্লাহ পাকের শান যাদেরকে মেসওয়াক করতে দেখা যায় না, মেসওয়াক আল্লাহ শান দেখা যায় রমজানের বরকতে, তাদের সঙ্গে মেসওয়াকের একটা সম্পর্ক তৈরি হয় না? হয় না? বলুন, কথা বলুন, হয়। তো এই যে মাথায় টুপি দেওয়া বলুন, মেসওয়াক করা বলুন, এগুলো কি? এগুলো তো সুন্নাত, এগুলো সুন্নাত। তাহলে আল্লাহ পাক আজকের আমাদেরকে এই রমজান শরীফের মাস দিয়েছে, আমাদেরকে এই মাস থেকে দুটো শিক্ষা নিতে হবে। এক হচ্ছে এই মাসে যেমন টুপির সঙ্গে সম্পর্ক তৈরি হয়, মসজিদের সঙ্গে আপনার সম্পর্ক তৈরি হয়, ঠিক এই সুযোগে আমরা ওই ইহুদি নাসারাদের নোংরা নীতিগুলোকে কবর দিয়ে এই পবিত্র রমজানুল মোবারক মাসে আমরা বিশ্বনবীর আদর্শে আদর্শিত হব। এবং রমজান যখন বিদায় নেবে, নবীর আদর্শ যেন আমাদের থেকে বিদায় না নেয়। আল্লাহ পাক যেন আমাদের মরণ পর্যন্ত ওই নবীর সুন্নাতগুলোকে বাস্তবে আমলে আনার তৌফিক দেন। একটু বলুন আল্লাহুম্মা আমিন, একটু বলুন আল্লাহুম্মা আমিন। দেখেন রমজান শরীফের মাসে এই যে আমরা ইফতারি করি, একই সঙ্গে বসে সব দাস্তারখান বিছিয়ে একই সঙ্গে বসে আমরা ইফতারি করি, ওটা কি? সুন্নাত, একটা সুন্নাত। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বললেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, ওই ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, যে ব্যক্তি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, আমি আল্লাহ নবী বলছি, কানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আর আমি রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে পাশাপাশি থাকবো। একটু মহব্বতে বলুন না। আল্লাহ রাসূল বলছেন, যে আমার সুন্নাতকে ভালোবাসলো ও পার্টিকুলার আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো আমার সঙ্গেই কোথায় থাকবে? জান্নাতে। একটু মহব্বতে সুবহানাল্লাহ বলুন, আর একটু মহব্বতে বলুন। আমি বলতে চাচ্ছি, এই যে রমজান মাসে টুপির সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে, এই সম্পর্কটা যেন আর 11 মাস বজায় থাকে। এই যে রমজানের মাসে দাঁতনের সঙ্গে সম্পর্ক তৈরি হচ্ছে, বাপ, অন্তত এই সম্পর্কটা যেন আর 11 মাস কি বজায় থাকে। তবে আমি রমজান থেকে কিছু পেলাম, এটা বিশ্বাস করা যাবে। আর রমজানও বিদায়, টুপিও বিদায়, রমজানও বিদায়, দাঁতনও বিদায়, রমজানও বিদায়,
মসজিদের সঙ্গে সম্পর্ক, তাহলে তুমি রমজান থেকে কিছু পেলে বাবু? পেলে? কিচ্ছু পেলে না। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আর ওই শয়তানদের থেকে দূরে সরে আসো। ইহুদি, খ্রিস্টান, নাসারা, এরা হচ্ছে সব ইসলামের দুশমন। একটা জিনিস মনে রাখবেন, তাম পৃথিবীর জমিনে বহু ধর্ম আছে। আমি এখানে কোনো ধর্মকে ছোট করতে আসিনি। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তবে একটা কথা মনে রাখবেন, যত ধর্ম আছে আল্লাহ পাকের কাছে সবচেয়ে মনোনীত ধর্ম কোনটা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একটু সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলুন। এই ছেলেরা, এই ইসলাম আমাকে শিখিয়েছে মসজিদে প্রবেশ হওয়ার নিয়ম। এই ইসলাম আমাকে শিখিয়েছে বাথরুমে যাওয়ার নিয়ম। সুবহানাল্লাহ বলবেন না? বাথরুমে যখন যাবেন আগে কোন পা? জোরে বলুন। আর মসজিদে যখন যাবেন, কে শিখিয়েছে আমাদের? ইসলাম শিখিয়েছে। ফাইনা তাযহাবুন, এই ইসলামকে ছেড়ে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ও ছেলেরা, যুবকেরা, তুমি যখন বাথরুমে যাবে, আগে যদি বাম পাটা দিতে পারো, দোয়াটা পড়তে পারো, ওই সুন্নাতটা যদি আদায় করতে পারো, আল্লাহ পাক তোমার নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। ও যুবকেরা, তুমি যদি মসজিদে যখন প্রবেশ করবে, আগে যদি ডান পাটা দিয়ে দোয়াটা পড়তে পারো, দোয়াটা পড়ো। ডান পাটা যদি আগে দিতে পারো, ওই আমলটা যদি করতে পারো, ওই সুন্নাতটাকে আমল করার কারণে আল্লাহ পাক তোমার নামায় আমলে আমার আল্লাহ 100 শহীদের সওয়াব দিয়ে দেবে। ছোট্ট ছোট্ট আমল, কিন্তু সওয়াবটা অনেক বড়। আমলটা ছোট, পুরস্কারটা 100 শহীদের সওয়াব। মানে কি জানেন? 100 শহীদের সওয়াব। আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী তোমাদের আদেশ করছি, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন, যুদ্ধের ময়দানে আসা লাগবে। এটি ছিল রাসূলুল্লাহর আদেশ। আল্লাহ নবীর আদেশ মানতে হবে। হুকুমটা আমার আল্লাহর। আল্লাহ নবী যেটা নিষেধ করেছেন ওটাকে বর্জন করতে হবে। হুকুমটাও আমার আল্লাহর। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বললেন, আমার হাবিব তোমাদেরকে যেটা আদেশ করে, আমার হাবিবের আদেশটাকে মেনে নাও। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার হাবিব যেটা নিষেধ করে ওটাকে তোমরা ছেড়ে দাও। নবীর আদেশ মানতে হবে, হুকুম কার? যেটা নিষেধ করেছেন ছেড়ে দিতে হবে, হুকুম কার? আচ্ছা এবারে বলুন তো, আল্লাহ নবী আমাদের যে কাজ করতে আদেশ করেছেন ওই কাজগুলো আমাদের দ্বারাই বেশি হয় না আল্লাহ নবী যে কাজ করতে নিষেধ করেছেন তুলনা অনুযায়ী ওই কাজগুলো কম হয় না বেশি হয়? ওই কাজগুলো বেশি হয়। চাচা ঠিক বলেছেন। আল্লাহ নবী একদিন সাহাবীদের ডাকলেন। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, ও আমার সাহাবীরা, আমি আল্লাহ নবী তোমাদের আদেশ করছি, যুদ্ধের দামামা যখন বেজে উঠবে, যুদ্ধের ঘন্টা যখন বেজে উঠবে, যে অবস্থায় থাকো না কেন, যুদ্ধে ময়দানে চলে আসবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নতুন বিবাহ করেছেন। হুজুর বাসসজ্জার রাত, ফুল সজ্জার রাত, হুজুর নতুন বিবাহ করেছেন। হুজুরের বাসসজ্জার রাত, ফুল সজ্জার রাত, হুজুর নতুন বিবিকে নিয়ে ঘরের ভিতরে খোঁজ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল। এমত অবস্থায় যুদ্ধের
হুজুরের দামামা বেজে উঠেছে। আল্লাহ নবী সাহাবী নতুন বিবাহ করেছেন, ওই দিন ছিল বাসর রাত, ফুল সজ্জার রাত। হুজুর নতুন স্ত্রীকে নিয়ে ঘরের ভিতরে খোশ গল্পতে মশগুল, আনন্দতে মশগুল, স্ত্রীর সঙ্গে হাসি খুশিতে মশগুল। এমত অবস্থায় গভীর রাতের যুদ্ধের দামামা বেজে উঠেছে। আল্লাহ নবীর হুকুম ছিল যে অবস্থায় থাকো। হানজালা রাদিয়াল্লাহু আনহু স্ত্রীকে বলছে, বিবি আমাকে বিদায় দাও, আজকের এটাই হয়তো তোমার সঙ্গে আমার জীবনের প্রথম দেখা, এটাই হয়তো শেষ দেখা। আল্লাহ রসুল আমাকে ডেকেছেন, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হুজুরের স্ত্রী বললেন, প্রাণের স্বামী আল্লাহ নবী আপনায় ডেকেছেন, আমার অধিকার নেই বাধা দেওয়ার। একটু জোরে বলুন, একটু মহব্বতে বলুন, আল্লাহ রসুল ডেকেছেন আপনাকে। হানজালা রাদিয়াল্লাহু আনহু নতুন বিবিকে রেখে দিয়ে বাসর ঘর ফেলে দিয়ে দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধে ময়দানে নেমে পড়লেন। হুজুর আমার কয়েকজন কাফেরকে জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে দিয়ে কিছু সময় পরে নিজে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যুদ্ধ শেষ হলো, আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ও আমার সাহাবীরা, আমার যে সাহাবী শহীদ হয়েছে ওদের লাশগুলোকে আমার কাছে নিয়ে এসো, ওদের লাশগুলো আমার কাছে হাজির করো। বাবাজি শহাদায়ে উহুদ দিকের লাশ আল্লাহ নবীর কাছে আনা হলো, কিন্তু হানজালা হুজুরের লাশ পাওয়া যায় না। একটু বলুন না আল্লাহু আকবার, আর একটু জবান খুলে বলুন না। ইতিমধ্যে হুজুরের স্ত্রী আল্লাহ নবীকে যে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমার স্বামী কোথায়? আল্লাহ নবী বললেন, ও হানজালার বিবি, তোমার স্বামী বিদায় বিদায় বিদায়, তোমার স্বামী যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে। হুজুরের স্ত্রী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই বরং আনন্দিত, কেননা আমি কিয়ামতের দিন আমি শহীদের বিবি হয়ে উঠব। আর একটু মহব্বতে বলুন, আমি শহীদের স্ত্রী হয়ে উঠব। আমার স্বামী শহীদ হয়েছে, আমি দুঃখিত নই, আমি আনন্দিত। অন্তত আমি কিয়ামতের ময়দানে বলতে পারবো যে আমি শহীদানের বিবি। একটা কথা বলতে এসছে, হুজুর আমি দেখছি সোহাদায় উহুদদেরকে গোসল দেওয়ানো হচ্ছে না, কিন্তু আমার স্বামীকে যেন গোসল দেওয়ানো হয়। যারা দিনের রাস্তায় শহীদ হয় বাবা, এদের কিন্তু শহীদদেরকে গোসলের প্রয়োজন হয় না, শহীদের কাপনের কাপড়টাও লাগে না। আল্লাহ পাক শহীদদেরকে এত মর্যাদা দিয়েছেন, বিনা গোসলে বিনা কাপনের কাপড়ে ওই শহীদদিগকে কবরস্থ করা হয়। কিয়ামতের ময়দানে শহীদরা রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে আল্লাহ পাকের দরবারে উঠবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, তোমাদের এই অবস্থা কেন? আল্লাহ জানে না, জানে না। শহীদরা বলবে, আল্লাহ পাক দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য যুদ্ধের ময়দানে কাফেরদের তলোয়ারের আঘাতে শহীদ হয়েছিলাম, সেই রক্তমাখা ক্ষত বিক্ষত চেহারা নিয়ে তোমার দরবারে হাজির। আল্লাহ বলবে, তোরা আমার কাছে কি চাস? শহীদরা বলবে, আল্লাহ পাক কিছুই চাই না, আর একবার যদি জীবন দিয়ে পৃথিবীর জমিনে পাঠাতে, এই জীবনটা তোমার রাস্তায় আরো একবার বিলিয়ে দিতাম। আল্লাহ বলবে, আর নয়, আমি খুশি হয়ে গিয়েছি, যা আমার 8টা জান্নাতের দরওয়াজা খোলা, আমার 8টা জান্নাতের দরওয়াজা খোলা, যেটা দিয়ে খুশি ওইটা দিয়ে আমার রহমতের দয়ার জান্নাতে চলে যা। আর একটু মহব্বতে বলেন না। হুজুরের বিবি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি শহাদায়ে উহুদের গোসল দেওয়ানো হচ্ছে না, হুজুর আমার স্বামীকে যেন গোসল দেওয়ানো হয়, কেন না আমার স্বামীর উপরে গোসলটা ফরজ আছে। আহা, ওই রাতে হুজুর স্ত্রী সহবাস করেছিলেন, কিন্তু আপনার যুদ্ধের দামামা যখন বেজে উঠল, হুজুর আমার এতটা দিওয়ানা হয়ে গেছিলেন,
গোসল করার টাইম হয়নি। একটু সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সাহাবীদের বললেন, সাহাবীরা যুদ্ধের ময়দান তালাশ করো, হানজালার লাশটাকে নিয়ে এসো। ইতিমধ্যে ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর হানজালার লাশ এখনই পাওয়া যাবে না। আল্লাহ পাক হানজালার শাহাদাতে এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক হানজালার শাহাদাতে এত খুশি হয়ে গিয়েছে, আল্লাহ পাক হানজালার লাশটাকে ফেরেশতা মারফত আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। আল্লাহ নবী বলেছিলেন, ও হানজালার বিবি, তোমার নসিব বড় খুশনসিবি, তোমার স্বামীকে পৃথিবীর কোনো মানুষে গোসল দেয় না, পৃথিবীর কোনো পানিতে গোসল হয় না। নূরের তৈরি ফেরেশতারা তোমার স্বামীর লাশটা আসমানে নিয়ে গিয়ে হাওয়াজে কাউসারের পানি দিয়ে গোসল দিচ্ছে। ও যুবকেরা, এই জমানায় যদি আমার নবীর একটা হারিয়ে যাওয়া সুন্নাতকে যদি তুমি জিন্দা করতে পারো, ওই রকম 100 হানজালা শহীদ হওয়া সওয়াব আল্লাহ পাক তোমার নামায় আমলে দান করবে। এখনো পর্যন্ত মুসলমানের অনেক মুসলমান দাঁড়িয়ে দাঁড়িয়ে খায়, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করে, ও তো অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি নিজে দেখেছি, মাহফিলে চা দিয়েছে, চা খাচ্ছে মা হাতে। সত্য বলছি না মিথ্যা বলছি? আমি নিজের চোখে দেখেছি। বাম হাতে পান করে এবং খায় কে? শয়তান। শয়তান দাঁড়িয়ে পেশাব করে কারা? ওই ইহুদি, খ্রিস্টান, শয়তান। ওদের নীতি আমাদের মধ্যে থাকবে কেন? খবরদার ছেলেরা, বাবা, আজকের পবিত্র রমজান মাস, আজকের প্রথম, খবরদার সবাইকে অনুরোধ করে যাচ্ছি, পারলে একটু একটু করে আমল করেন, একটু একটু করে আমল করেন, আল্লাহ পাকের রহমত, একটু একটু আমল করেন। খানাটা যখন খাবেন মাথায় টুপি দিয়ে খাবেন। খানাটা যখন খাবেন সুন্নাত তরিকায় বসবেন। খানা যখন খাবেন শুরুতে দোয়া পড়বেন, মাঝে মাঝে দোয়া পড়বেন, খাওয়ার শেষে দোয়া পড়বেন, খাওয়ার শেষে সুন্নাত আদায়ের উদ্দেশ্যে একটু মিষ্টি খাবেন। হ্যাঁ, অনেকে বলছে হুজুর অন্য সুন্নত আদায় করি আর না করি, খাওয়ার পরে যেটা ওইটা বাদ দেয়নি। কোনটা গো? মিষ্টি খাওয়া, ওটা ওইটা বাদ দেয় না, পাগল কোথাকার। বাথরুমে যখন যাবেন খালি মাথায় যাবেন না, মাথায় একটা ওড়না হোক কি একটা গামছা হোক, মনে করুন আপনার মাথায় টুপি আছে, ওই টুপির উপরে দিতে হবে, ওর ওড়না হোক গামছা কাটা কিছু দেবেন। বাথরুমে যাবেন, বাথরুমে ঢোকার আগে আপনি যে বাম পা দেবেন, ওই বাথরুমে ঢোকার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। পড়লে কি হবে জানেন? আপনার গুপ্ত অঙ্গটাকে শয়তান দেখতে পাবে না। একটু সুবহানাল্লাহ বলুন। দেখতে পাবে না শয়তান, আপনার গুপ্ত অঙ্গটাকে দেখতে পাবে না। আমল করেন বাবা। সাহাবীরা আল্লাহর নবীকে যে ভালোবাসা দিয়েছিলেন, সাহাবীদের নবী ভালোবাসা আর আমাদের নবী ভালোবাসা দুটো এক বাবা? বলুন বলুন, সাহাবীদের ভালোবাসা আর আমাদের ভালোবাসা এক না। অথচ আল্লাহ রসুল বলেছিলেন, ও
আমার সাহাবীরা, তোমরা যারা আমাকে দেখে ঈমান এনেছো, আমি আল্লাহ নবী বলছি তোমাদের জন্য সুসংবাদ হলো একবার, আর আমি রাসূলুল্লাহ আমাকে যারা না দেখে ঈমান আনবে, আমি আল্লাহ নবী বলছি ওদের জন্য সুসংবাদ হলো 7 বার। আরো জোরে বলুন, কেননা নবীকে দেখে ঈমান আনাটা সহজ, আর নবীকে না দেখে ঈমান আনাটা বলুন কঠিন। কিন্তু আমরা কি সাহাবীদের পায়ের ধুলি সমতুল্য হতে পারবো বাবা? আল্লাহ রসুল বলেছেন আসহাবিকা নুজুম, আমার একজন সাহাবী এক একটা তারকার সমতুল্য। আল্লাহ রসুল বলেছেন আমার যে কোনো একজন সাহাবীকে অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। একটু মহব্বতের সঙ্গে বলুন। হ্যাঁ, সাহাবীদের ভালোবাসা আমাদের ভালোবাসা এক না। এই দেখেন, এই সাহাবীদের কিছু ভালোবাসার নমুনা শোনাচ্ছি আপনাদেরকে। ইসলামের প্রথম যুদ্ধ কোনটা বলুন তো? সে কি খড়মপুরিয়া নামাবে কেন? বদর। এত লেট হলে কেন? খড়মপুর তো এটা, বদর। আচ্ছা, বদর আছে। আচ্ছা, ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদর, আর ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ। আল্লাহ আমাকে দুবার তো হজ পাকে নিয়ে গেছে, ওই হজের পিরিয়ডে বদরে যাওয়া হয়নি, আর হজের পিরিয়ডে তায়েফ, আল্লাহ নবীর শরীরের সবচেয়ে বেশি রক্ত ঝরেছিল কোথায়? তায়েফ। তায়েফে যাওয়া হয়নি। তো আল্লাহ এবার আমাকে একটু উমরায় নিয়ে গেছিলেন। এই যে আপনাদের এই জিয়ারুল, এ আমার সঙ্গে ছিল। আল্লাহ ওকে এবং আমাকে তায়েফ দেখিয়েছেন, বদর দেখিয়েছেন। আল্লাহ নবীর সবচেয়ে যেখানে বেশি রক্ত ঝরেছিল, ওই যে আবু জাহাল নিহত হয়েছিল কোথায়? বদরে। কোথায়? আবু জেহেলকে পুঁতে দেওয়া আছে কোথায় জানেন? বদরে। হ্যাঁ, তো আমরা ওখানে গেলাম। শয়তানের কবরটা এই এতটা উঁচু করে পাথর দিয়ে ঘেরা। তো ওখানে যাওয়ার পরে দেখছি অনেকে আবু জেহেলের কবরে পেশাব করতেছে। আরে আপনারা খুশি না? খুশি না? আরে ওর কবরে মুতে দেবে না তো কোথায় মুতে দেবে? হ্যাঁ, শয়তান আল্লাহ নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কে? ওই শয়তান। ইসলামের দ্বিতীয় যুদ্ধ উহুদ। উহুদের ময়দানে কাফেররা আল্লাহ নবীকে ঘিরে ফেলেছে, আল্লাহ নবীকে ঘিরে ফেলেছে। চারিদিক দিয়ে কাফেররা তীর মারছে, আর সাহাবীরা আল্লাহর নবীকে ঘিরে রেখেছেন। সাহাবীরা বিশ্ব নবীর নিকট থেকে, সাহাবীদের মুখটা হলো নবীর দিকে, পিঠটা হলো বাইরের দিকে। সাহাবীদের টার্গেট হলো কাফেরদের মারা তীর আল্লাহর নবীর গায়ে যেন না লাগে। একটু জোরে বলা যাবে না? একটু 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 সবাই মিলে মহব্বতে বলা যায় না? তাকবীর দান তো, নারায়ে তাকবীর। ওই যে আপনার কি বলে, কলকাতা পুলিশরা যখন দ্বন্দ্ব ফাসাতে যখন ওরা যায়, ওদের সঙ্গে ঢাল থাকে না? ঢাল কেন? কেউ যদি ইট পালকে মারে ওরা কি করবে? তো সাহাবীরা নবীর জন্য বডিটাকে ঢাল বানিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? যে কাফেরদের মারা তীর আমাদের গায়ে লাগুক, কিন্তু আমার নবীর গায়ে জানো। একটু সুবহানাল্লাহ বলবেন না? ওই ভালোবাসার আমাদের ভালোবাসা এক জায়গায় রাখা যাবে বাপ? আর যদি রাখি আমার ভালোবাসা দূরবীন দিয়েও খুঁজে পাবি। অথচ রসুল বলেছেন ওনাদের জন্য সুসংবাদ একবার, আমাদের জন্য 7 বার। একটু সুবহানাল্লাহ বলবেন না? ও
ছেলেরা, যুবকেরা, ওহুদের ময়দানে কাফেররা তীর মারে, সাহাবীরা নবীর জন্য শরীরটা ঢাল বানিয়ে দিয়েছেন। একজন সাহাবীর শরীরে 80টা তীর প্রবেশ করেছিল। ওই সাহাবীর নাম হলো হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু। হুজুরের শরীরে 80টা তীর প্রবেশ করেছিল, কিন্তু আল্লাহ নবীর শরীরে একটা তীর লাগতে দেয় নাই। 80টা তীর। আচ্ছা, একটা মানুষের শরীরে যদি 80টা তীর ঢোকে, বাপ, তার শরীরে আর কিছু আছে? হ্যাঁ, আমার গায়ে একটা যদি মশা কামড়ায়, তাই কি করি? আরে এই যে আপনি নামাজের তাহারিমা বেঁধেছেন, আর ওর এই জায়গায় মশা বসেছে, 2 হাত দিয়ে বাড়ি চালাচ্ছে, তাহারিমা খুলে চালাচ্ছে, ওর নামাজ হবে? আমার জানা নেই, আপনার একটু ভালো করে জেনে নেবেন দিন যে হুজুর তাহারিমা খুলে চালাইছে। আর আল্লাহ নবীকে বাঁচাতে গিয়ে সাহাবীর পিঠে কটা তীর? 80টা তীর। একটু বলুন আল্লাহু আকবার। আহা, কিন্তু নবীর শরীরে একটা তীর। সাহাবীদের টার্গেট হচ্ছে আমরা মরে যাই, আমরা মরে গেলে ইসলামের ক্ষতি হবে না, আমার নবী যদি মরে যান ইসলাম অকালে মৃত্যুর কোলে। আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী বললেন, তোমরা ততক্ষণ পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমার পিতা, তোমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা আমি রাসূলুল্লাহ আমাকে না ভালোবাসবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না। আমার পিতা, আমার সন্তান, সমস্ত মানুষ অপেক্ষা। যদি আমরা আমাদের নবীকে ভালোবাসতে পারি, তাহলে আমরা পূর্ণাঙ্গ। তাহলে এবারে আমরা যদি ওই যে ইহুদিরা আমার নবীর দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, আমরা যদি তাদের নোংরা নীতিগুলো নিয়ে চলি আর আমাদের নবীরটা যদি বাদ দেই, আল্লাহ নবী খুশি হবে না রেগে যাবে? এই খুশি হবে না নারাজ হবে? আর আল্লাহ রসুল যদি নারাজ হয়, আপনার আমার জীবনে কোনো দাম আছে? নবী পাকের একজন সাহাবী আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মাতা সাআ, হুজুর কিয়ামত কবে হবে? আল্লাহ নবী ওই সাহাবীকে ঘুরিয়ে জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী, তুমি কিয়ামতের সংবাদ নিচ্ছ, কিয়ামতের খবর নিচ্ছ, ও বাবা সাহাবী, কিয়ামতের জন্য কি অর্জন করেছো বলো, কিয়ামতের জন্য কি সঞ্চয় করেছো বলো? ওই সাহাবী আল্লাহ নবীর নূরের বদনের দিকে চেয়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিয়ামতের জন্য কিছুই সঞ্চয় করতে পারিনি, আমি কিয়ামতের জন্য কিছুই অর্জন করতে পারিনি, তবে আমি আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। আল্লাহ নবী বলেছিলেন, বাবা সাহাবী, তোমার দাবি যদি সত্য হয়, কিয়ামতের ময়দানে ওই দাবি তোমাকে নাজাত করিয়ে দেবে। আর একটু মহব্বতে বলুন। আমার ছেলেরা, যুবকেরা, বাবা, আমি তোদের ভাই মোহাম্মদ শাহানুর আলম, তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, একটু একটু করে আমল করবি। আমি তো আজকের ভাইদেরকে ফোন করে বলেছিলাম, ভাই আমি আর যাব না, ভাই আমি খুব অসুস্থ, মানে রাত জেগে জেগে শরীরে কোনো বল নেই। আর গত রাতে 2টো মাহফিল করলাম ডায়মন্ড হারবার, তা আমাকে 2 দিক দিয়ে ধরে রেখেছে, মানে মাথা টাল খাচ্ছে। হ্যাঁ, তো ওই যে ভাই আমাকে দাওয়াত করেছিলেন, ও আমার যেন মন বলছে ছেলেটা আমাকে ভালোবাসে। ও যে, হুজুর আপনি একটু আসবেন, আপনার নাম অনেকবার প্রচার করেছি,
ঠিক আছে, আল্লাহ পাক হায়াতে রাখলে যাবো ইনশাল্লাহ। তো আমার ছেলেরা, যুবকেরা, বাবা, আমরা একটু একটু করে আমল করি। ওই উহুদের ময়দানে আল্লাহ নবী দান্দার মোবারক শহীদ হলো। উহুদের ময়দানে আল্লাহ নবী দান্দার মোবারক শহীদ হলো। তামাম মদিনার জমিনে ছড়িয়ে পড়লো আল্লাহর নবী আর নাই, আল্লাহর নবী বিদায় হয়ে গিয়েছেন, আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গিয়েছে। মদিনার মানুষেরা দেওয়ানা হয়ে গেল, মদিনার মানুষেরা পাগল হয়ে গেল। চারিদিক দিয়ে মানুষেরা উহুদের দিকে ছুটতে লাগলো। এক মহিলা, তিনিও ছুটছেন। একজন ব্যক্তি জিজ্ঞাসা করে, ও মদিনার মহিলা, ও মদিনার রমণী, কোথায় যাও? বলে, আমি উহুদের দিকে যাই। আল্লাহর বান্দা বললেন, ও মদিনার রমণী, উহুদের ময়দানে যেতে হবে না, আপনার দুইটি সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। মদিনার রমণী বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমার সন্তান শহীদ হলো কি, কে শহীদ হলো, ওটা আমার জানার দরকার নাই, আগে বলুন না বিশ্বনবীর সংবাদ কি? একটু মহব্বতে বলুন। আর আমরা হলে কি বলতুম? আমার বাচ্চার সংবাদ কি, আমার বাচ্চার সংবাদ কি?